আমরা যাচ্ছি এখন নাপিতা ছড়ায় ঝর্ণার মধ্যে। আর এখন যে পরিমাণে কাদা রাস্তার মধ্যে সেটা বলে বুঝাইতে পারবো না। এই সকাল সকাল কাদার মধ্যে হাঁটার যে একটা ফিলিংস, এটা আসলে যারা ঘুমায় আছেন ঢাকা শহরে তাদেরকে বুঝাইতে পারবো না। আপনারা যদি একটু বুঝার চেষ্টা করেন, এই যে কাদা পাহাড়া দেওয়ার সাথে সাথে একবারে পাহাড় ঢুকে যাচ্ছে একবারে ভিতরে কাদার মধ্যে। জাস্ট একটা ওয়াও ভিউ আছে এই জায়গাতে দেখার মতো, ঝর্ণার মধ্যে একটু ফিলিংস নিতে। এখানে তাও একটু ভালো, কিন্তু সামনে কাদা দেখতে দেখতে মাথা একবার হ্যাং হয়ে গেল। যতটা আনন্দ ততটুকু বেদনা। আর এদিকটা একটা ভিউ আছে চরম পাহাড়ের ভিউ। তো আসলে ট্র্যাকটা একটা জটিল একটা ট্র্যাক, বিশেষ করে আরও এই মনসুনের সময় এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। তারপরেও ঢাকা থেকে এসে এই জিনিসটাকে এনজয় করা, এটা আসলে মজাদার একটা ব্যাপার। এখানে এরকম কিছু ছোট ছোট দোকানপাট আছে, এখান থেকে বিভিন্ন জিনিসপত্র কেনা যাবে। আমরাও আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে নিছি, যা কিছু লাগে। পায়ের অ্যাংলেট নিতে হয়, কারণ তাহলে কাদার মধ্যে একটু গ্রিপ পাওয়া যায়। আর এত পরিমাণ কাদা, পুরো রোডের অবস্থা পুরো খারাপ। আর সামনে সামনে যে পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে, এগুলো জাস্ট অসাম। হ্যাঁ, সুন্দর লাগতেছে। এখানে একটা ছোট্ট নদী বলবো না কি বলবো, এটা ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপনারা দেখার পরে বুঝে নিয়েন এটা কি আসলে। ভিউটা আসলে জাস্ট ওয়াও। এই পাশে পাহাড়। সো ট্র্যাকটা আসলে অনেক রোমান্স দিচ্ছে। মোটামুটি অনেক দূরে আসলাম না, অ্যাডভেঞ্চার টাইপের এটা ফিল পাচ্ছি। আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো এই কাদার মধ্যে আসলে হাঁটা। তার উপরে রোদটার এখন যে প্রখরতা বাড়তেছে, একটু সময়ের মধ্যে রোদের প্রখরতা বেড়ে গেল অনেক। এখন আস্তে ধীরে আসলে আমরা ঝর্ণার কাছাকাছি যাচ্ছি। তো আমরা আসলে যে ওয়াইল্ড যে একটা ভিউ, এটা কিন্তু দেখতে পাচ্ছি। নেচারের কাছাকাছি যাচ্ছি, ওয়াইল্ড ভিউটা আসলে আসা শুরু হয়েছে। এখান থেকে আমাদের আসলে আমাদের মূল যে রাস্তা সেটা কিন্তু শুরু। মানে এতক্ষণ আমরা যতটুকু হাঁটলাম, এটা হলো আমাদের একটা গ্রামের মধ্যে দিয়ে আসতে হচ্ছে। এখন যাচ্ছি আমরা মূল জায়গায়, এখান থেকে আমাদের টিকিট করতে হবে। এটা দেখলে আসলে আপনারা বুঝবেন যে আসলে আমরা এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। ভাই আমি তো ভয় পাচ্ছি এই জায়গায় নামতে। ভয় পাস তোরা বুঝি না ভাই কেমনে কি মারছে মারছে। যাক ভাই, ধন্যবাদ আমাকে নামানোর জন্য। এই যে এটা একটা ছোটখাটো ঝিরি খাল। হ্যালো বিএস, আমরা চলে আসছি নাপিতা ছড়া ঝর্ণা দেখতে। আসলে অনেকটা আঁকা পাকা পথ ধরে হাইওয়ে রোড থেকে পাহাড়ের কাছাকাছি। আসলে প্রকৃতি এতই সুন্দর হয়, এখানে না আসলে বুঝতাম না। অনেকটা আসলে আমরা এখানে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। জানি না আমাদের জন্য বিশাল বড় জন অপেক্ষা করতেছে। সাথে থাকুন আর দেখতে থাকুন পুরা ট্রেইলে। আসলে ভাই এরকম করলে হবে না, পুরা ট্রেইলের ভিউটা এরকমে আমরা পানি পাবো, ঝর্ণার আসলে মূল যৌবন দেখবো আমরা। সাথে থাকুন আর দেখতে থাকুন সবাই। ওকে। যাহারে জন্য করবা চুরি, সে তোমারে সোরে বানাইবে। মানুষ এমন আছে, কই যাব না কহিরা দিলেও কইব লবণ কমইছে। বন্দি হইয়া মনয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া আমাদের দে সারিয়া। বন্দি হইয়া মনয়া পাখি হাইরে
কান্দে রইয়া রইয়া। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পাড়াই বহুদূরে ক্লান্ত ববপুরে, বীরবগরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ চুয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ চুয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরখানা যার জমিদারি, আমি পাইলাম না তার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাইলাম না তার হুকুম জারি। আমি পাইলাম না মালিকের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। আর এভাবেই আমাদের গাইড নিজাম ভাইয়ের গান শুনতে শুনতে আমরা এগিয়ে গেলাম ঝর্ণার দিকে। মরিব মরণে তোমারি বিহনে, তোমারি জীবনে না পাই যদি, পরে গডুলিয়া হাসিয়া হাসিয়া, পরে গডুলিয়া হাসিয়া হাসিয়া, তোমারি মুখেতে পূর্ণ শশী। পরে গডুলিয়া হাসিয়া হাসিয়া, পরে গডুলিয়া হাসিয়া হাসিয়া, তোমারি মুখেতে পূর্ণ শশী। আলে রই টিপ তুমি টিপ পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। তোমার খুঁটে খাবা নুকের সমান করতে যদি আদর, আমারে বিদায় বেলার পোশাক হতো সে আদরের চাদর। তোমার গালে ছোট্ট তিল, তুমি তিল পরিমাণ ভালোবাসা, আমায় যদি দিতে আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। ঝিরির মাঝখান দিয়ে এভাবে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা পৌঁছানোর চেষ্টা করছি আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণার মূল পয়েন্টে। এই বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটা তুলনামূলক অনেক কষ্টকর, যেহেতু পাথরগুলো অনেক পিচ্ছিল এবং সচরাচর এখানে পা দেওয়ার জায়গা থাকে, কারণ অনেক মানুষ হাঁটতে হাঁটতে এই পাথরের গায়ে ছোট ছোট গর্ত হয়ে থাকে। অনেক সময় একটা পাথর থেকে আরেকটা পাথরের যে দূরত্ব, এটাও একটু দূরে হওয়ার কারণে মাঝে মাঝে আপনাকে লাফ দেওয়ার প্রয়োজন হতে পারে। আমাদের গাইড আমাকে বারবার বলছিল যে লাফ দিতে হবে। লাভ দিতে হবে লাভ। ঝিরির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় পানি বেড়ে গেলে পাশ দিয়ে আরও বিকল্প রাস্তা আছে, পাথরের উপর দিয়ে উঠে আপনাকে আসতে হবে। আমরা আসলে বিষয়টা খুব এনজয় করছিলাম, এই পাথরের উপর দিয়ে হাঁটা, ঝিরির মাঝখান দিয়ে হাঁটা, মাঝে মাঝে কাদার মধ্য দিয়ে হাঁটা, এটা আসলে সকলেই আমরা অনেক এনজয় করছিলাম। এবং যেহেতু এই ধরনের ট্রাভেলিংয়ের সুযোগ আমাদের খুব কম হয়েছে জীবনে, এবং আমাদের গাইড নিজাম ভাই আমাদেরকে এত সুন্দর করে গাইড দিয়ে নিয়ে গেছে যে আমরা আসলে রাস্তার মাঝে কোনো ধরনের কোনো বিপদের সম্মুখীন হইনি এবং খুব সুন্দরভাবে আমরা যেতে পেরেছি।
আর এই ঝিরির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আপনার কাছে মনে হবে যেন প্রতিটা জায়গায় নতুন। এক একটা মোড় পার হয়ে এসে আপনি দেখবেন যে এই জায়গাটার সৌন্দর্য চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে খুব ভালো একটা ব্যাপার। আমরা প্রতিটা জায়গায় আলাদা করে এনজয় করছিলাম। কিছু কিছু জায়গায় ওঠার একমাত্র অবলম্বন হচ্ছে আমাদের এই দড়ি। দড়ি বেয়ে বেয়েই উপরে উঠতে হবে, তাছাড়া উপরে ওঠার আর কোনো সুযোগ নেই। তো যারা প্রথমবারের মতো এগুলো এক্সপিরিয়েন্স করবে তার কাছে আসলে খুবই রোমাঞ্চকর বিষয়টি। দড়ি দিয়ে ধরে ধরে উপরে আসা আসলেই অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর এভাবে এক্সপিরিয়েন্স নিতে নিতেই আমরা এগিয়ে গেলাম মূল যে ঝর্ণা তার দিকে। এখন এখন যে জায়গাতে পৌঁছেছি এটা একটা মোস্ট ডেঞ্জারাস ট্র্যাক এবং মোস্ট ডেঞ্জারাস প্লেসও বলতে পারেন। আমাদের নিজাম ভাইয়ের মুখেই একটু পরে শুনতে পারবেন যে আসলে কেন ডেঞ্জারাস এটা। তো আসলে নাপিতছড়ার ভয়ঙ্কর এক খারাপ পাহাড় যেটা আমরা অতিক্রম করতেছি। আমরা যাবো এখন আরেকটা ঝর্ণা। আমরা আছি এখন আমরা আছি মিঠাছড়ি ঝর্ণা দেখতে। আরেকটা আছে বাম দিকে, ওটা হচ্ছে যে বান্দরকুম ঝর্ণা। আসলে আমরা এখন আছি এই টুপিখানা কুম, যেখানে যেখানে লোকজন সবচেয়ে বেশি মারা যায়। এই কূপের লোকজন মারা যায়, এই পর্যন্ত 9 জন লোক মারা গেছে। এই কূপটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর কূপ। 9 জন। এই কূপ হচ্ছে অনেক ভয়ঙ্কর। এই কূপের লোকজন বেশি মারা যায়। যারা পাকনামি করে তারা মারা যায়, যারা সাদা জানে তারা মারা যায়। অনেক গভীর না? এটা 70 ফুট গভীর। 70 ফুট গভীর। হ্যাঁ। 70 ফুট। পানি হলো তোর একটা নদী। শেষমেশ ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণার কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণা নাপিত্তা ছড়া।